নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে সুমিতা বেঙ্গলি কিচেনে স্বাগত। আজ বানাবো পটল পোস্ত, একদম সিম্পলভাবে, কোনো ঝামেলা নেই। একটু তো ঝামেলা থাকেই রান্নায়, সেটুকুই। দেখো, পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে এভাবে চিরচির করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে 1 কিলো পটল আছে, তার সাথে 250 গ্রাম মতো আলু আছে। আলুগুলোকেও দেখো লম্বা লম্বা করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আছে 50 গ্রাম মতন পেঁয়াজ কুচি আর 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর ওখানে আছে 1 চামচ জিরে আর 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, আর 2 চামচ পোস্ত লাগবে। তারপরে যে নুন হলুদ পটলে ভালো করে মেখে নিলাম, মেখে রেখে দিয়েছিলাম। জল ঝরে যাওয়ার পরে ভালো করে তেল দিয়ে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এই একই তেলে এখন দিয়ে দেবো আলুগুলোকেও ভালো করে ভেজে নেব ঢেকে ঢেকে, যাতে আলুগুলো গলে যায়। যে ঢাকনা দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিলাম ঢেকে ঢেকে। অনেকবার কিন্তু নাড়িয়ে দিয়েছি, তোমরা আবার ভেবো না একবারই দেখালো শুধু, না, অনেকবার নাড়িয়েছি। যাই হোক, একই তেলে দিয়ে দেবো গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে, তেজপাতা ফোড়নে। আর এদিকে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব নুন হলুদ দিয়ে। তারপর দিয়ে দেবো জিরে বাটা লঙ্কা বাটা, ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে পোস্ত দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষাবে না, পোস্ত বাটাটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে আলু টমেটো আর পটলগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল, বেশি জল কিন্তু দেবে না। দেখো, এখানটা পটল তো গলেই গেছে, আলুও গলে গেছে, সেই জন্য বেশি জল দেওয়ার একদমই দরকার নেই। দেখো, ঠিক এরকম জলটা হবে, মানে পটলটা ডুববেও না, আবার ধরো ডুবে গেছে, সেরকম। আমার হয়েও গেছে সবজিটা। সবজিটা হয়ে গেলে তখন দিয়ে দেবে একদম সামান্য পরিমাণে একটু বাটার, ধরো 1 চামচের 4 ভাগের 1 ভাগ বাটারটা দেবে, আর 1 চামচ মধু। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার, আর প্লিজ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।